আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইসরায়েলের সম্প্রসারণবাদ সমর্থন করে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে মুসলিম দেশগুলোর ক্ষোভ। মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের শুল্কারোপের ক্ষমতা খর্ব করা নিয়ে বিশ্বের প্রতিক্রিয়া। হত্যার শিকার হলে কিভাবে চলবে, ইরান নির্দেশনা দিলেন খামেনি। যুক্তরাষ্ট্রের চাপের কাছে নত হবে না ইরান, পেজেশকিয়ান। শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল ইরান। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অংশের ওপর ইসরায়েলের বাইবেলে বর্ণিত অধিকার রয়েছে। তার এই মন্তব্যকে বিপজ্জনক ও উস্কানিমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের একাধিক মুসলিম দেশ। হাকাবি দীর্ঘদিন ধরে ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। তিনি ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের পক্ষেও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। ফিলিস্তিনিরা এই ভূখণ্ডকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে আসছে। ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিনের বড় অংশ দখল করে নেয় এবং সেখানে বসতি স্থাপন শুরু করে। বিশ্বের অধিকাংশ দেশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও অবৈধ বলে মনে করলেও ইসরায়েল দাবি করে এসব ভূমির ওপর তাদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার রয়েছে। গত বুধবার রক্ষণশীল মার্কিন টকশো উপস্থাপক টাকার কার্লসন ইসরায়েলে হাকাবির একটি সাক্ষাৎকার নেন, যা শুক্রবার সম্প্রচারিত হয়। সাক্ষাৎকারে কার্লসন বাইবেলের আদিপুস্তক বাজেনেসিস এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন করেন, ফোরাত নদী থেকে নীল নদ পর্যন্ত বিস্তৃত যে ভূমির প্রতিশ্রুতি নবী ইব্রাহিমকে দেওয়া হয়েছিল, আধুনিক ইসরায়েল রাষ্ট্রের কি সেই ভূখণ্ডের ওপর অধিকার আছে? যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বিশ্বব্যাপী পাল্টা শুল্কারোপের সিদ্ধান্ত বাতিল করার পর নতুন করে ১০% শুল্ক আরোপ করেছেন, তিনি যা পরে বাড়িয়ে ১৫% করা হয়। এই শুল্ক যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের দিতে হবে। ফলে বিশ্বজুড়ে সরকার ও বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত শুক্রবার ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন। তিনি জানান, বিশ্বব্যাপী শুল্ক আরোপে একটি নির্বাহী আদেশে সই করেছেন, যা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। মার্কিন সুপ্রিম কোর্টের রায় এবং নতুন শুল্কারোপের ঘোষণার পর বিভিন্ন দেশ এখন এর আইনি ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি শুল্ক ছাড়ের বৈধতা এবং ভবিষ্যৎ বাণিজ্য আলোচনার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকেরা বলছেন, নতুন শুল্কের আইনি কাঠামো ও প্রয়োগ পদ্ধতি স্পষ্ট না হওয়া পর্যন্ত বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা বজায় থাকতে পারে। পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্র এর মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সামনে একাধিক সামরিক ও কূটনৈতিক বিকল্প রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমসের বরাতে বলা হয়, তেহরান যদি ওয়াশিংটনের কঠোর শর্ত মেনে না নেয় তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি পুত্র মোস্তফা খামেনিকে লক্ষ্য করে চরম পদক্ষেপের পরিকল্পনাও আলোচনায় রয়েছে। এই আশঙ্কার মধ্যেই আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য নিহত হওয়ার পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনা কিভাবে চলবে সে বিষয়ে নিজেই নির্দেশনা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি উত্তরাধিকার ব্যবস্থা ও জরুরি কমান্ড চেইনসহ একাধিক স্তরের বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে ঘনিষ্ঠ সহযোগীদের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের চাপের কাছে ইরান কখনোই নত হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আদায়ে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনায় নিচ্ছেন, এমন খবরের পর এই প্রতিক্রিয়া জানান তিনি। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার ইরানের প্যারালিম্পিক দলের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, আমরা কোনো সমস্যার মুখেই মাথা নত করব না। বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নিচু করাতে সারিবদ্ধ হয়েছে, কিন্তু আমরা নত হব না। এদিকে সম্প্রতি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হয়েছে। পরে সুইজারল্যান্ডে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, কূটনৈতিক সমাধান এখনও হাতের নাগালে রয়েছে। তিনি জানান, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করে তা ওয়াশিংটনে পাঠানোর পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতেকঠোর বক্তব্যের পাশাপাশি কূটনৈতিক আলোচনার এই অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে উভয় পক্ষই সংঘাত এড়িয়ে সমাধানের পথ খোলা রাখতে চাইছে, যদিও উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। ইরান সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে নিহতদের স্মরণে আয়োজিত এক শোক র্যালিতে শিক্ষার্থীরা সরকার বিরোধী স্লোগান দিয়েছেন।
শনিবার স্থানীয় ও প্রবাসী ইরান বিষয়ক একাধিক গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয় রাজধানী তেহরান এর শীর্ষ প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ চলাকালে ধর্মীয় নেতৃত্বের বিরোধিতাকারী শিক্ষার্থী ও সরকার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও উত্তেজনার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে তারা তেহরানের একটি শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ধারণ করা কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করেছে। ভিডিওগুলোতে বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি এবং ফার্সি ভাষায় উত্তেজনাকর স্লোগান দিতে দেখা যায়। বিদেশ থেকে সম্প্রচারিত ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল এর ফুটেজেও তেহরানের শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে শিক্ষার্থীদের সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে।